তাহলে আমাদের স্মৃতিবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর শুরু হবে। তোমরা আগের ক্লাসে কিছুটা জানতে যে স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে। তোমরা জানতে যে কিছু টার্ম আছে যাদেরকে আমরা স্কেলার বলি, আর কিছু টার্ম আছে যাদেরকে ভেক্টর বলি। স্কেলার কাদেরকে বলি? যাদের মান আছে কিন্তু দিক নেই। তাহলে লিখো, যে সকল ভৌত রাশি, একটু ছোট্ট করে ডেফিনেশন লিখে নাও। যে সকল, তোমরা সব জানো যদি ব্যাপারটা, যে সকল ভৌত রাশি মান আছে কিন্তু অভিমুখ বা দিক নেই, কেবলমাত্র মান আছে। যেমন তুমি কি বলতে পারো? উদাহরণ, তুমি যখন ভর সময় কার্য, এটা তাদের স্কেলার রাশি বলে। স্কেলার রাশি বলে। উদাহরণ কিছু লিখে রাখো, তোমরা জানো কিছুটা। যেমন ভর বলতে পারো, বস্তুর ভর, সময়, ও বললো কার্য, কার্য শক্তি, সব ঠিক আছে, সব স্কেলার। আরও অনেক আছে। ডেনসিটি মানে ঘনত্ব, ঘনত্ব, উষ্ণতা, এগুলো সবই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে ভেক্টর আমি কাদেরকে বলবো? যার মান ও অভিমুখ উভয়ই আছে, ভেক্টর। সমস্ত ভৌত রাশি, যে সমস্ত ভৌত রাশি মান ও অভিমুখ উভয়ই আছে, মান ও অভিমুখ উভয়ই আছে। তাদের ব্যাপার কি, তোমরা এতকাল মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত এই সূত্রটাই ভেক্টরের ডেফিনেশন জেনে আসছিলে। এখন যেহেতু ক্লাস 11 মানে কিছু নিশ্চয়ই এক্সট্রা শেখার জন্য 11-এ ভর্তি হচ্ছে, ঠিক তো? এখানে তোমাকে এই ভেক্টরের সংজ্ঞাতে কী বলা হচ্ছে, মান অভিমুখ তো থাকতেই হবে, সঙ্গে সঙ্গে তাকে ভেক্টরের কিছু নিয়ম আছে। যেমন আমরা সাধারণ যোগ বিয়োগে কী করি, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, ইজি। কিন্তু ভেক্টর ওরকম যোগ হয় না, ভেক্টরের জন্য স্পেশাল যোগের নিয়ম আছে, আমরা শিখবো সেটা। তাহলে কী বলতে হবে, যে অবশ্যই তাহলে ওই রাশিকে, ওই ভৌত রাশিকে ভেক্টরের যে নিয়ম, সেই নিয়ম মেনে চলতে হবে। তাহলে লিখো, মান অভিমুখ উভয়ই আছে এবং যারা ভেক্টর নিয়ম মেনে চলে, এবং যারা ভেক্টর নিয়ম মেনে চলে তাদেরকে আমি ভেক্টর বলবো, তাদের ভেক্টর রাশি বলে। আচ্ছা, উদাহরণ কি কি হবে? এক্সাম্পলস, বল হবে, সরণ হবে, বেগ হবে, অনেক কিছু আছে। হ্যাঁ, বল হবে, সরণ হবে, যেটা তোমরা আগের চ্যাপ্টারে পড়ছিলে সেগুলোই সব। বেগ হবে, ত্বরণ হবে, এই সমস্ত হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এবার বলো, আমি যদি কারেন্ট বলি, যে কারেন্ট, ঠিক আছে, কারেন্ট ভেক্টর রাশি না স্কেলার রাশি? কি বলবে বলো? কারেন্ট, কারেন্ট জানো তো, ক্লাস 10-এ ছিল তোমাদের, ভেক্টর রাশি। ধরো সাপোজ আমি একটা তারকে এই দিকে রাখছি, এইভাবে, এই তারের এই দিকে কারেন্ট যাচ্ছে। এই দিক মানে তুমি ধরতে পারো ওটা যে কোনো একটা দিক, এক্স অ্যাক্সিস, ঠিক আছে। আমি আরেকটা তারকে ওর সঙ্গে এরকম জুড়ে দেবো। আমি ধরলাম এই তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেছিলো উপরটা দিয়ে, আর নিচেরটা দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তুমি সিম্পলি কী করবে বলো তো? দুটাকে শুধু যোগ করে দেবে, কারণ কারেন্ট তো এমনি সিম্পলি যোগ হয়ে যায়। তাহলে যোগ হয়ে কত কারেন্ট হবে? ওভারঅল 3 অ্যাম্পিয়ার। ভেক্টরের নিয়ম অনুযায়ী এটা ভুল, কারণ কি বলছিলাম, ভেক্টরের যোগ আর সাধারণ যোগ একই নয়। ভেক্টরের জন্য অবশ্যই তাকে ভেক্টর নিয়ম মেনে চলতে হবে। এবং দেখো, এ যাচ্ছিল এই দিক বরাবর, এ যাচ্ছে এই দিক বরাবর, দুটো আলাদা দিক হওয়া সত্ত্বেও তাদেরকে তুমি সাধারণভাবে জুড়ে দিচ্ছ। এই কারণে কারেন্টকে ভেক্টর না বলে কি বলা হয়? স্কেলার। কি বলা হয়? স্কেলার। স্কেলার। এরকম কিছু ব্যতিক্রম আছে আর কি, এগুলো একটু জেনে রাখা দরকার।
মানে হচ্ছে পরীক্ষা দিয়ে দিতে পারে। কারেন্ট তাহলে কি হলো? স্কেলার। কারণ কারেন্ট হচ্ছে তার আলাদা আলাদা দিক হওয়া সত্ত্বেও মেন কথা বলবে তুমি, এ হচ্ছে ভেক্টরের নিয়ম মেনে চলে না, পরিষ্কার। এই জন্য একে ডাইরেক্ট আমি ভেক্টর থেকে বাদ দিয়ে স্কেলার করে দিয়েছি। আরেকটা কোয়ান্টিটি আছে যেটা আমরা এর উদাহরণে লিখিনি, সেটা হচ্ছে প্রেসার, চাপ। চাপ কি রাশি বলো তো? স্কেলার না ভেক্টর হবে বলো? এগুলো কিছু ব্যতিক্রম আর কি, আর কিছু না। তোমরা ব্যাপার ভাবো, তুমি ধরো একটা চেম্বার নিচ্ছ, গ্যাস চেম্বার। তুমি চেম্বারের ভিতরে গ্যাস রেখে দিচ্ছ, তাহলে গ্যাসের অণুগুলো কি হয়? সব দিকে চাপ দেয়, তার মানে এর কোনো নির্দিষ্ট দিক নেই, এ সব দিকেই চাপ দেয়। এই জন্য একে স্কেলারও বলা হয় না আবার, কারণ এর দিক আছে বলে। এ পূর্ব দিকেও চাপ দিতে পারে, পশ্চিম দিকেও চাপ দিতে পারে। স্কেলার মানে কি তার কোনো দিক থাকবে না, ঠিক তো? আবার ভেক্টর মানে কি তার একটাই মাত্র দিক থাকবে, একটা দিক, কিন্তু এর কি আছে? সব দিকে আছে। এই জন্য একে বলা হয় টেনসার, মানে স্কেলার ভেক্টরের থেকে আর একটু ফান্ডামেন্টাল। এই জন্য চাপকে কি বলা হয়? মানে প্রেসার। প্রেসারকে বলা হয় টেনসার রাশি, টেনসার তোমাদের সিলেবাসে নেই, এগুলো হায়ার ক্লাসে গেলে শিখবে। সেখানে দেখবে টেনসারটা হচ্ছে সব থেকে ফান্ডামেন্টাল জিনিস। মানে একটা টেনসার দিয়ে তুমি স্কেলারকে বোঝাতে পারো, একটা ভেক্টরকে বোঝাতে পারো, প্লাস ওর থেকে আরও স্ট্যান্ডার্ড কাউকে বোঝাতে পারো। টেনসার অ্যাকচুয়ালি অর্ডার হয় আর কি, কত অর্ডার টেনসার। যদি 0 অর্ডার টেনসার হয় তাহলে সেটা বোঝাবে স্কেলারকে, যদি টেনসারের মাত্রা 1 হয় তাহলে সেটা বোঝাবে ভেক্টরকে, আর তার থেকে বেশি হলে আরও কিছু হায়ার অর্ডারকে বোঝাবে। বুঝলে? এইভাবে। এই ছিল আমার প্রাথমিক কিছু ব্যাপার। এবার আমরা পড়ব যে ভেক্টর কত রকমের হয়। তোমরা সেটা হচ্ছে কিছু আছে শূন্য ভেক্টর বলবো, কাউকে বলবো একক ভেক্টর, ঠিক আছে? তারপর বলবো সম ভেক্টর, অসম ভেক্টর। হ্যাঁ, ভেক্টরের প্রকারভেদ। হেডিং লাগাও, তাহলে হেডিং লাগাও যে ভেক্টরের প্রকারভেদ। প্রকার অনেকভাবে হতে পারে, তবে আমি আজ স্পেশাল কিছু করাবো। আচ্ছা, প্রথম শিখবো আমরা সমান ভেক্টর কি। চলো তাহলে প্রথম 1 নম্বর যেটা শিখবো আমরা, সমান ভেক্টর কাকে বলবো আমরা? দুটো ভেক্টর সমান, ঠিক আছে? সমান ভেক্টর যাকে বলা হয় ইকুয়াল ভেক্টরস। সমান ভেক্টর কাকে বলবো? সাপোজ ধরো আমি একটা ভেক্টর এইভাবে আঁকলাম, দেখো এর মানও আছে, একটা দিকও আছে, ঠিক আছে? নাম দিয়ে দাও, ধরো এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি, তাহলে ভেক্টরটার নাম কি হবে? এবি ভেক্টর। মনে রাখবে যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য মাথায় এরকম একটা তীরচিহ্ন দিতে হয়। এবি তো এমনি লাইনটা বোঝাতো, ওটা স্কেলার। এই মাথায় তীরচিহ্ন পড়ে যাওয়া মানে ওটা ভেক্টর হয়ে যাবে, বুঝলো? ওটা হচ্ছে বোঝায় যে ওর একটা দিক আছে। আচ্ছা, ধরো আমি একই মাপেরই আর একই দিকেই আর একটা ভেক্টর আঁকবো, দুটোই একই দিকে যাচ্ছে, আবার একই মাপেও আছে, তার একটা অন্য নাম দিয়ে দিই, ধরো সেটার নাম দিলাম এ প্রাইম বি প্রাইম। তাহলে সেই ভেক্টরটা কী হবে? এ প্রাইম বি প্রাইমের ভেক্টর। সমান ভেক্টর কখন হবে? যে যদি তাদের প্রত্যেকের মানও সমান হয় আর তাদের দিকও একই দিকে হয়। তাহলে এই দুটো ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি যে এ বি ভেক্টর সমান হবে এ প্রাইম বি প্রাইম ভেক্টর। দুটো ভেক্টর পরস্পর সমান। তাহলে সমান ভেক্টর হলো, তাহলে বিপরীত ভেক্টর হতে পারে। বিপরীত ভেক্টর ধরো একটা ভেক্টর এই দিকে যাচ্ছিল, আর একটা ভেক্টর সমান কিন্তু উল্টা দিকে যাচ্ছে, তাহলে হেডিং লাগাও বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। আচ্ছা, এটা সমান ভেক্টর হবে। বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কেমন? একটা ভেক্টর সাপোজ ধরো এই দিকে যাচ্ছিল, তার নাম দিয়ে দেয় কীরকম ভাবে, ধরো এ বি, তাদেরকে কীরকম লিখবো? এ বি ভেক্টরই হবে। আরেকটা ভেক্টর ওই সমান মাপের কিন্তু সে উল্টা দিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তো ওটার নাম দিয়ে দাও এ প্রাইম বি প্রাইম। দুজনের মানটা কিন্তু একই আছে, কিন্তু একজন যাচ্ছে প্লাস এক্স এক্সিস বরাবর, আর একজন যাচ্ছে মাইনাস। তাহলে এদেরকে লেখার নিয়ম, এদের মধ্যে সম্পর্ক আমি এখন পাবো। আচ্ছা, এটাকে কি লিখতে পারি? এ প্রাইম বি প্রাইম এইভাবে। এদেরকে লেখার নিয়ম এরকম যে আমি লিখবো এ বি ভেক্টর সমান হবে মাইনাস অফ এ প্রাইম বি প্রাইম।
মাইনাস কেন এলো? কারণ এদের মধ্যে শুধুমাত্র দিকের পরিবর্তন হচ্ছে, এ যাচ্ছে প্লাস এক্স বরাবর, এ যাচ্ছে মাইনাস এক্স বরাবর। অপোজিট হয়ে গেলে তাদের পরস্পরকে সমান হবে, কিন্তু এটা মাইনাস পড়ে যাবে। এই ব্যাপার ইজি হবে। এই গেল বিপরীত ভেক্টর বা বলতে পারো অপোজিট ভেক্টর। এবার আমরা শিখব 3 নম্বর টাইপ, যেটার নাম হচ্ছে এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর। এক রেখীয় মানে কি? সাপোজ ধরো অনেকগুলো ভেক্টর একটা রেখা বরাবর আছে। সাপোজ ধরো একটা রেখা এইভাবে আছে, সেই রেখাটা অনেকগুলো ভেক্টর যোগ 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 করে করে আছে। সাপোজ ধরো এখান থেকে এতটা একটা ভেক্টর আছে, সেই ভেক্টরের নাম তুমি দাও এ বি। এখান থেকে এতটা পর্যন্ত আরেকটা ভেক্টর আছে, এটা সি বিন্দু দিয়ে, তাহলে ওটা বিসি ভেক্টর। এখান থেকে ধরো এখানে আরেকটা ভেক্টর আছে ডি, আবার এখান থেকে এতটা পর্যন্ত আরেকটা ভেক্টর আছে ই। তাহলে এই যে প্রত্যেকটা ভেক্টর, তুমি এই ভেক্টরটার নাম কি হবে? এবি ভেক্টর, এটা বিসি। মনে রাখবে একটা কথা, এই ভেক্টরের যে কোনো প্রবলেম করার সময় মাথায় কিন্তু তীরচিহ্ন দিতে ভুলবেন, বুঝলে? কারণ তীরচিহ্ন না দিলে কিন্তু পরীক্ষায় মাস্টার নাম্বার দিতে পারে, বুঝলে? সি ডি ভেক্টর, আর এটা হবে ডি ভেক্টর। তাহলে এই যে চারটে যে ভেক্টর আমি আঁকলাম, কি কি? একটা এ বি বিসি সিডি ডি। এই ভেক্টরগুলোকে কি বলবো আমি সবসময়? এক রেখীয় ভেক্টর। কারণ এটা দেখো প্রত্যেকে একটা জাস্ট রেখা বরাবর আছে পরপর, এইভাবে, এই জন্য। আচ্ছা, আরেকটা হয় 4 নম্বর টাইপ। 4 নম্বর যেটা শিখবো সেটাকে বলা হয় একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর কাকে বলবো? সাপোজ ধরো এই যে খাতাটা, এটা তো একটা তল বলতে পারো। এই তলের উপর ধরো অনেকগুলো ভেক্টর আছে। কীরকম ব্যাপারটা দেখো একটু। ধরো সাপোজ এইটা একটা ভেক্টর, এর মুখ এই দিকে আছে। এইটা একটা ভেক্টর, এর মুখ এই দিকে আছে। তার মানে কি বিভিন্ন ভেক্টর বিভিন্ন দিকে আছে, কিন্তু তারা দেখো প্রত্যেকে একটা তল বরাবর আছে। এইভাবে যদি অনেকগুলো ভেক্টর থাকে, তাহলে সেই ভেক্টরগুলোকে বলবো আমি একতলীয় ভেক্টর। তাহলে ব্যাপারটা আঁকি, দেখো ব্যাপারটা কীরকম দাঁড়ায়। সাপোজ ধরো একটা প্লেন আছে, তুমি ভাবতে পারো একটা বোর্ড। ধরো সাপোজ বোর্ড বা তোমার এই বইয়ের উপরে ভাবতে পারো, বইয়ের উপরে একটা পৃষ্ঠ আছে এরকম। ওই পৃষ্ঠের উপর যত রকম ভেক্টর আছে, ধরো একটা ভেক্টর এই দিকে আছে, একটা ভেক্টর এই দিকে আছে। যেদিক খুশি থাকতে পারে, কিন্তু অবশ্যই তাকে ওই প্লেনের উপরে থাকতে হবে, ওই তলের উপর থাকতে হবে। তাহলে সেই প্রত্যেকটা ভেক্টরকে আমি কী বলবো? ভেক্টরগুলোর নাম দিয়ে দাও। ধরো সাপোজ ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, আরও অনেক আছে। ধরো একটা এইদিকে আছে ভেক্টর, এটা ডি ভেক্টর। যেদিক খুশি আঁকো। তাহলে এই প্রত্যেকটা ভেক্টরকে আমি কী বলবো? পরস্পর একতলীয় ভেক্টর। এইভাবে। আরেকটা হয়, তোমাদের বইয়েতে টাইপগুলো আছে, আরেকটা হয় সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর কাকে বলবো? একটা বিন্দু থেকেই অনেকগুলো ভেক্টর বেরিয়ে যায়, বুঝলে? মানে প্রত্যেকটা, যেমন সেই গরুকে ভাবো, অনেকগুলো গরুকে যদি একটা মেখে বাঁধা হয়, সেরকমভাবে। সাপোজ ধরো একটা পয়েন্ট আছে ফিক্সড, ওই পয়েন্ট থেকে অনেকগুলো ভেক্টর বেরোবে। সাপোজ ধরো ওই পয়েন্টটার নাম দাও এ, ওখান থেকে এদিকে একটা গেল, এখানে নাম বি, তাহলে একটা ভেক্টর বেরোলো এবি ভেক্টর। আবার এখান থেকে ধরো এদিকে একটা বেরোবে, এটা এ, এটা সি, এদিকে গেল। আবার ধরো এদিক থেকে এদিকে একটা বেরিয়ে গেছে। মানে সমস্ত ভেক্টরগুলাই একটা বিন্দু থেকে দেখো সবগুলো যেন যোগ হয়ে যাচ্ছে, বা বলতে পারো একটা বিন্দু থেকে যেন সবাই তৈরি হয়েছে। এই ধরনের ভেক্টরগুলোকে পরস্পর বলা হয়, এটা ডি দিন, এগুলো বলা হয় পরস্পর সমবিন্দু। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টর একটা বিন্দুতে যোগ আছে, পরস্পরের সঙ্গে যোগ আছে। বা বলতে পারো যে প্রত্যেকটা ভেক্টর তার একটা পয়েন্ট কমন, প্রত্যেকের সমান আর কি। এইভাবে। এইবার যেটা পড়বো 6 নম্বর, এটা সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। এটাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলে, ইউনিট ভেক্টর। একক ভেক্টরটা কি? যার মান এক, বুঝলে? আমি কি বলছিলাম, ভেক্টর কাকে বলবো? যার মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। এটা সাধারণভাবে বলি আমরা। মানটা কত হবে এখানে? দিক যে কোনো হতে পারে, কিন্তু মানটা হবে এখানে 1, বুঝলে? একটা ভেক্টরের মান যদি 1 হয়, তাকে আমরা বলবো
একক ভেক্টর। সাপোজ ধরো আমি ব্যাপারটা একটু দেখাই। সাপোজ ধরো এটা এ ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি। একটা ভেক্টর মানে ওর মধ্যে মানও আছে, দিক আছে। আমি এবার মানকে আলাদা করে দেবো, দিককে আলাদা করে দেবো। সাপোজ এর মান কত এ, তীর চিহ্ন না দিলেই মান। আর দিকটা কত আমি ধরলাম যে কোনো দিক হতে পারে, আমি ধরলাম এন ক্যাপ। এই এন ক্যাপ মানে হচ্ছে ওর দিক বোঝায়। সাপোজ ধরো যে কোনো একটা ভেক্টর ধরো, আচ্ছা সাপোজ ধরো এটা ভেক্টর, এই এখান থেকে এতটা একটা ভেক্টর, এটা এ ভেক্টর, ঠিক আছে। এর মান কত এ, আর দিক কি আছে, দিক হচ্ছে ধরো ওই দিক বরাবর, ঠিক আছে। এইভাবে তাহলে ওই দিকটাকে আমি কি বোঝাচ্ছি এখন, এন ক্যাপ দ্বারা। তুমি চাইলে সেই এক্স বোঝাতে পারো, এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জে ক্যাপ। আমি একটা জেনারেল ধরছি বলে এন ক্যাপ ধরছি, এবার এনের মান যা খুশি হতে পারে। এনের জায়গায় তুমি এক্স ক্যাপ লিখতে পারো, ওয়াই ক্যাপ লিখতে পারো, জেড ক্যাপ লিখতে পারো, যা খুশি লিখতে পারো এইভাবে। তাহলে এই যে এন ক্যাপ, এটাকেই বলা হয় একক ভেক্টর, ঠিক আছে। অর্থাৎ এটা বোঝায় ওই ভেক্টরের দিককে শুধুমাত্র, মান তো ওয়ান কিন্তু দিক বোঝায়। তাহলে এন ক্যাপ সমান আমি কি লিখতে পারি এখান থেকে, এন ক্যাপ সমান হবে দেখো এইটা নিচে নামবে, তার মানে এ ভেক্টর বাই এ, এইভাবে, বুঝলে। আমি প্রথমে একটা ভেক্টরকে মান আর দিকে ভেঙে দিয়েছি, তারপর শুধু দিকটাকে রাখছি, পরে ওই দিকটাই হচ্ছে একক ভেক্টর। এবার একটা কেস দেখাই তোমাদের। এখানে আমি একটা প্রবলেম করাবো, খুব ভালো একটা প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষাতে রেগুলার আসে আর কি, একদম রেগুলার। তিনটা অ্যাক্সিস তোমরা জানো, আমি ধরলাম এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। এখন এই একক ভেক্টরকে এক্স অ্যাক্সিস বরাবর ধরা হয় আই ক্যাপ দ্বারা। এটা আই, এটা জে, আর এটা কে। একটু মনে রাখো যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে লেখা হয় আই ক্যাপ দ্বারা, ওয়াই অক্ষ বরাবর লেখা হয় জে ক্যাপ দ্বারা, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে লেখা হয় কে ক্যাপ দ্বারা। এইভাবে মানে তুমি চাইলে এভাবে লিখতে পারো। যদি তোমাকে কেউ এক্স ভেক্টর বলে দেয়, এক্স ভেক্টর সমান তুমি লিখতে পারো এক্স ইন্টু আই ক্যাপ। এক্স হচ্ছে তার মানটা, আর আই ক্যাপটা হচ্ছে তার দিক, এইভাবে। আচ্ছা দেখো, আমি একক ভেক্টরের যখন ডেফিনেশন মানে বলছিলাম, তখন কি বলছিলাম যে ওর মান হয় এক, কিন্তু এখান থেকে কোথাও আমি বলিনি যে এর মান এক হচ্ছে। তাহলে দেখি কীরকম করে এক হয়। আমাকে তাহলে দেখো এন ক্যাপের মান ওয়ান দেখাতে হবে, তারপরে নিশ্চয়ই আমাকে এই দুটার মান বের করলে বুঝে যাবে যে এক না কত। দেখো মান বের করবে এরকমভাবে, এন ক্যাপ সমান হবে, মনে রাখবে যে কোনো রাশি যদি ভেক্টর হয় বা স্কেলার হয়, তার যদি মড নিই, মড নেওয়া মানে তার শুধু অ্যাম্পলিটিউডটা নেওয়া, অ্যাম্পলিটিউড মানে মানটা নেওয়া, দিকটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমি এরও মড নিলাম, আর নিচে এমনি এ ছিল তারও মড নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এ কেটে যাবে। তোমরা বলবে স্যার এখানে তো একটা দিক ছিল, হ্যাঁ, কিন্তু আমি এখানে দুটাই অ্যাম্পলিটিউড নিয়ে নিয়েছি। এরও অ্যাম্পলিটিউড মানে ওর দিক বাদ হয়ে গেছে। অ্যাম্পলিটিউড নেওয়া মানে মনে রাখবে যে কোনো রাশির। তাহলে তোমাকে বলা হলো জেডের মড, জেড একটা ভেক্টর ছিল, জেডের মড মানেও শুধু হচ্ছে জেডকে বোঝায়, ওখানে কোনো দিক ফিক নেই, দিক ক্যান্সেল হয়েছে। আর এখানে দুটো যদি একই হয়ে যায় তাহলে কেটে কত হবে, ওয়ান। এই জন্য বলা হয় যে একক ভেক্টরের মান সবসময় ওয়ান হয়, মান ওয়ান, কিন্তু দিক যা কিছু হতে পারে। এদিকে গেলে আই যাবে, এদিকে গেলে জে যাবে, এদিকে গেলে কে আসবে, এইভাবে। এবার শেষ যেটা পড়াবো টাইপ 7 নম্বর টাইপ, এটাকে বলা হয় শূন্য ভেক্টর। এই শেষের যে দুটো টাইপ যেটা বলছি, একটা একক ভেক্টর, একটা শূন্য ভেক্টর, এটা খুব গুরুত্বপূর্ণ। বাকিগুলো জাস্ট জানার জন্য বললাম, যেগুলো তোমার এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। শূন্য ভেক্টর কি? তুমি বলবে শূন্য আবার ভেক্টর কি? শূন্য ভেক্টর কখন হবে? সাপোজ ধরো আমি একটা এ ভেক্টর এই দিক বরাবর আঁকছি, আবার একটা ভেক্টর ওই একই ভেক্টর এ ভেক্টর কিন্তু তাকে উল্টা দিকে আঁকছি, দুটো কিন্তু এ ভেক্টর। তাহলে দুটো যদি একই ভেক্টর হয়, হ্যাঁ, তাহলে দুটো ভেক্টরকে একসাথে যোগ করে দিই, তাহলে কী হবে বলো তো? এই ভেক্টরটাকে লিখবো আমি প্লাস এ ভেক্টর, ওটা হবে মাইনাস এ ভেক্টর। তাহলে ওভারঅল কত এলো? 0। কিন্তু 0 মানে শুধু 0 নয়, 0-র মাথায় সমান দিতে হবে ভেক্টর। এমনি 0-র সঙ্গে 0 ভেক্টর আলাদা, এমনি 0 মানে তার কিছু নেই, কিন্তু আর কিছু না থাকলেও সমান আছে, মাথায় টুপি, বুঝলে? গেল। আচ্ছা, এবার তাহলে বলি যে যদি কোনো শূন্য ভেক্টরের সঙ্গে তুমি অন্য যে কোনো ভেক্টরকে গুণ লাগাও, তাহলে কি আসবে দেখি। এটা ধরো স্কেলারের সঙ্গে একটা শূন্য ভেক্টরের গুণ করবো, ঠিক আছে। একটা স্কেলার মানে যে কোনো হতে পারে। আমি ধরলাম যে
এক্স একটা ধরো স্কেলার রাশি, যে কোনো এক্সের মান 5, 6, 7 যা কিছু হতে পারে, আমি এক্সের সঙ্গে ডট প্রোডাক্ট করব কার, ওই শূন্য ভেক্টরের। এই ভেক্টরের ক্ষেত্রে কি হয় একটু বলে রাখি, পরের দিকে ডিটেলে পড়াবো। যে ভেক্টরে আমরা এমনি স্কেলারের গুণে কি করতাম, গুণ মানে গুণ, মানে সেখানে আমরা এই গুণ চিহ্ন দিলেও গুণ বোঝায় আর ডট দিলেও গুণ বোঝায়, ঠিক? আমরা এরকম করতাম যে 5.3 মানে দুটো গুণ হয়ে আছে, আবার 5 ক্রস 3 মানে গুণ হয়ে আছে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ক্রসের নিয়ম আলাদা, ডটের নিয়ম আলাদা, বুঝলে? এটা নতুন নতুন টার্ম শিখবে, এখন ওসব কোনো চব্বে যাওয়ার দরকার নেই, এখন সহজভাবে শিখো যে কোনো যদি তুমি স্কেলার রাশিকে শূন্য ভেক্টর দিয়ে গুণ লাগাও, সবসময় উত্তর কত দিবে, শূন্য দেবে। তারপর ধরো এক্স একটা ভেক্টর, আমি এক্স এর সঙ্গে ক্রস প্রোডাক্ট করব একটা শূন্য ভেক্টরের, তাহলে সেখানে কি আসবে, অবশ্যই শূন্য ভেক্টর আসবে, কিন্তু তার মাথায় সম্মান থাকবে, বুঝলে? যেমন শূন্যের সঙ্গে গুণ করলে কি হয়, শূন্য হয়, শূন্য হবে কিন্তু ভেক্টর আসবে। কিন্তু একটা মজার বিষয় দেখো, যেটা আমি তোমাকে বলতে চাইছিলাম, যদি আমি একটা ভেক্টরের সঙ্গে শূন্য ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করি, উত্তর শূন্য আসবে কিন্তু সে স্কেলার আসবে, তার কোনো সম্মান নেই, তার ভেক্টর নেই। সম্মান মানে ভেক্টর নেই, ভেক্টর রাশি নয়, সে স্কেলার হয়ে যাবে। একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টরকে গুণ করছি, ভেক্টর হচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা ভেক্টরের সঙ্গে ভেক্টর যদি ডট প্রোডাক্ট করি, উত্তর সবসময় স্কেলার হয়, যদি ক্রস করে উত্তর হয় ভেক্টর। পরে ডিটেলস শেখাবো আরও, জাস্ট আজকে শূন্য ভেক্টরের প্রপার্টি বোঝানোর জন্য এই ব্যাপারগুলো বললাম, ঠিক আছে? এই হচ্ছে আমার ব্যাপার। আমরা যেগুলো ডিসকাস করছিলাম ভেক্টরের কিছু টাইপ সম্পর্কে, মানে কত রকম ভেক্টর হয়, তার মধ্যে যেটা মেন আমি দুটো বলছিলাম, একটা হলো একক ভেক্টর আর একটা শূন্য ভেক্টর। একক ভেক্টর আমি কাকে বলতাম, যার একটা নির্দিষ্ট শুধুমাত্র একটা ডিরেকশন বোঝায়, তার মান হচ্ছে 1। শূন্য ভেক্টর কাকে বলতাম, যার কোনো মান নেই কিন্তু একটা দিক আছে, এবং শূন্য ভেক্টরের দিক যে কোন দিক এ কেউ জানে না, মানে কেউ জানে না বলতে কি, তুমি ভাবো একটা গাড়ি এই দিক বরাবর আসছিল আর একটা গাড়ি সমবেগে উল্টা দিক থেকে আসছিল, দুটো গাড়ি ধাক্কা খেলো, এবার ধাক্কা খেয়ে কোন দিকে যাবে তুমি বলতে পারবে? সরি, এইভাবে যদি কোনো একই মানের দুটো ভেক্টর দুটো দিক থেকে আসে, তার লব্ধি ভেক্টর মানে যেটা শূন্য হয় মানে তার দিক কী হবে এটা পার্টিকুলার বলা যায় না, ঠিক আছে? চলো আমরা একটা প্রবলেম শিখবো, যেই ধরনের প্রবলেম তোমাদের এক্সামে আসে আর কি, 2 নম্বর করে আসে। সাপোজ ধরো একটা প্রবলেম, তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকবে, তোমাকে বলা হলো ওই ভেক্টরের একক ভেক্টর বের করো। তাহলে সাপোজ তোমাকে একটা প্রবলেম করাচ্ছি আমি, একটা ভেক্টর দেওয়া হলো, এই ভেক্টর সমান 3i + 2j - 2k, এইভাবে মানে বুঝে যাচ্ছে এই ভেক্টরটার x, y, z 3টা কোঅর্ডিনেট আছে, সে থাকবে, আমার সমস্যা নেই। আমাকে বলা হলো আমাকে করতে হবে এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বের করো, একক ভেক্টর নির্ণয় করো। দেখি তাহলে কীরকম হবে। আমি একক ভেক্টর নির্ণয় করা শিখছিলাম, এই যে এন ক্যাপ সমান কী ছিল, এ ভেক্টর বাই এ মানে এর মড ভাবতে পারি, শুধু মান বোঝায়। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি ওইভাবে লিখবো, আমাকে এন ক্যাপ বের করতে হবে একক ভেক্টর, যেটা হবে কীরকম না, এ ভেক্টর বাই ওর মড ভ্যালু। এবার আমি শেখাবো কীভাবে একটা ভেক্টর থেকে তার মড বের করতে হয়, তোমরা জানো হয়তো, এইভাবে বের করতে হয়। এ ভেক্টরের মড বের করার নিয়ম এরকম, √, প্রত্যেকটা স্কোয়ার, কোনো কথা আছে 3 আছে, 3-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার, মাইনাস থাক প্লাস থাক দেখা দরকার নেই, সবের স্কোয়ার হয়, ঠিক আছে? স্কোয়ার হয়ে যোগ হবে। তাহলে সিম্পলি তুমি হিসাব করো, এখানে কত হয়, 3-এর স্কোয়ার মানে 9, 4, 4 মানে আসবে √17, এভাবে যা আসছে। তাহলে তুমি একক ভেক্টরের মান বসাও, এখানে এই ভেক্টর যেমন ছিল ওই বসাও, কী ছিল 3i + 2j - 2k, আর নিচে হবে √17। এবার তুমি √17কে সবাই আলাদা করে ভাগ করে দেবো, এইভাবে একটা হবে 3/√17i ক্যাপ, একটা হবে 2/√17j ক্যাপ, একটা হবে 2/√17k, বুঝতে পারলে?
এইভাবে তুমি খুব সহজেই একটা ভেক্টর দেওয়া থাকলে তার একক ভেক্টর মানে ওই ভেক্টরের দিকের একক ভেক্টর বের করতে পারো। আরও কিছু প্রবলেম হবে আমাদের আজকে। আচ্ছা, 2 নম্বর টাইপ হতে পারে, তোমাকে ধরো দুটো ভেক্টর দেওয়া আছে, এ বি দুটো ভেক্টর। একটা প্রবলেম দেখো করাচ্ছি এবারে। ধরো দুটো ভেক্টর আছে, সাপোজ ধরো একটা এ ভেক্টর আছে, এ ভেক্টরের মান আমার আছে এখানে i প্লাস 4j প্লাস কে, এটা একটা যে কোনো ভেক্টর হতে পারে। আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, যেটা বলা আছে 3i মাইনাস 5j প্লাস কে। তোমাকে বলা হলো এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের, লব্ধি মানে কি যোগ, যোগ করে এখন শেখায়নি, দরকার নেই, আমি এখানে সাধারণত তোমাকে বলে দেবো। এই দুটো প্রশ্ন বলা হচ্ছে তোমাকে, লিখে নাও যে ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। সেই একক ভেক্টর বের করবে, কিন্তু আগে এদের লব্ধি বের করতে হবে আমাকে। একক ভেক্টর নির্ণয় করো, এইটা আমাকে করতে হবে। যখন এইভাবে কোনো দুটো ভেক্টর থাকে তার লব্ধি বের করতে হয়, প্রথম আমাদের কি করতে হবে, লব্ধি ভেক্টর বলছিলাম যোগ, তাহলে আমি ধরি যে লব্ধি ভেক্টর ধরো পি ভেক্টর, পি মানে দুটো যোগফল, যোগ মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবারে যোগের নিয়মটা দেখো একবারে সোজা। আচ্ছা, আগে তুমি মান বসাও। এই ভেক্টরের মান কত ছিল, i প্লাস 4j প্লাস কে, বি ভেক্টরের মান কত ছিল 3i মাইনাস 5j প্লাস কে, এভাবে আছে। যোগের নিয়ম দেখো, এখানে i এর সঙ্গে i এর কাজ হবে, জের সঙ্গে জের কাজ হবে, আর কের সঙ্গে কের কাজ হবে। সিম্পলি দেখো i এর সঙ্গে এখানে 3i আছে মানে মোট হবে 4i হবে। এখানে দেখো প্লাস 4j আছে, এখানে মাইনাস 4, তাহলে মাইনাস j আসবে। এখানে দেখো প্লাস প্লাস মানে এলো। তাহলে এই আমি লব্ধি ভেক্টর পেয়ে গেলাম। এবার আমার কাজ কি হবে, এই ভেক্টরের একক ভেক্টর করো, যেটা একক ভেক্টর আগেটা করছিলে। নিয়ম কি ছিল, একক ভেক্টরের এন ক্যাপ সমান হয় বেস নয় এন ক্যাপ, ক্যাপ মানে টুপি, টুপি, ঠিক আছে। এন ক্যাপ সমান কি হবে, ওই পি ভেক্টর বাই পি ভেক্টরের মোট। তাহলে তুমি পির মোটটা বের করো। এখানে পি ভেক্টরের মোট যদি বের করতে চাও কি হবে, সে রুট ওভার অফ 4 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 16 1 4 21 আসবে 21। তাহলে মান বসাও এখানে। পি ভেক্টর যেমন ছিল 4i j k, আর নিচে হবে 4/√21 ইন্টু i ক্যাপ মাইনাস 1/√21 j ক্যাপ প্লাস 2/√21 ঠিক। বুঝতে পারলে? এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষা করলে 2 নাম্বার তোমার পাক্কা একবারে। আরেকটা টাইপ হয় শেষ টাইপ, সেটা আমি তোমাদেরকে দিচ্ছি এক্ষুনি, তোমরা নিজেরা করো, একবার চেষ্টা করো, যদি না পারো আমি করে দেবো। এটা তোমাদের হচ্ছে 2019 সালে যে 11 পরীক্ষা হয়েছিল তাদের পড়ছিল এটা পরীক্ষা। হ্যাঁ, তোমাদের 20 সালে তো পরীক্ষা হয়নি, তার প্রশ্ন নেই। আচ্ছা, ধরো একটা ভেক্টর আছে, এই ভেক্টর সমান 0.4 i ক্যাপ 0.3 j ক্যাপ প্লাস সি ইন্টু কে ক্যাপ। সিটা হচ্ছে যে কোনো ধ্রুবক যার মান বলা নেই, ঠিক আছে। তোমার কাজ কি হবে, তোমাকে বলে দেওয়া হলো এটা একটা একক ভেক্টর। এটা যদি একটা একক ভেক্টর হয় তবে সি এর মান বের করো, তবে সি এর মান বের করো, এভাবে করতে হবে। কিরকম করবে বলো তো? দেখো, তোমাকে বলে দিচ্ছে এই পুরোটা হচ্ছে একক ভেক্টর, তার মানে কি এর মড বের করলে 1 হবে, ঠিক। একক ভেক্টরের মড বের করলে 1 হয়, তার মানে তুমি এইটার মড করে সেটাকে সমান 1 করে দিতে সীর মান পেয়ে যাবে। ব্যাপারটা দেখো,
আমরা একক ভেক্টর মানে কি জানি, একক ভেক্টরের মোড নিলে হয় 1। আচ্ছা, এটা আবার আমরা এই ভেক্টরের মোড বের করলে কি করতাম, এই ভেক্টরের মোড সমান কি হয়, সেই রুট ওভার 0.4 এর স্কোয়ার, ঠিক 0.3 স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে তুমি তো এইটা সময় এটা করে দেবে, করলে রুট তুলে দেবে, হিসাব করলে উত্তর হয়ে যাবে। তাহলে করো তুমি, অর্থাৎ তুমি কী পাবে এখান থেকে 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 1। দেখো তাহলে সি স্কোয়ারটাকে দিয়ে রাখো, সি স্কোয়ার সামনের দিকে কী আসবে 1 মাইনাস, এটা 0.16 আসবে, এটা 0.9 আসবে, 0.09। তোমরা স্কোয়ার করে দেখো এটাই আসবে। আচ্ছা, এটা হিসাব করলে কত হয়, এই দুটোকে যোগ করলে 0.25 আসবে, মানে উত্তর আসবে 0.75, 1 থেকে বাদ দিলে। তোমরা ক্যালকুলেটারে হিসাব করবে। তাহলে সি সমান কত আসবে রুট ওভার 0.75, এটা ক্যালকুলেটারে হিসাব করলে মোটামুটি আসে এরকম 0.86 মতো। এটা করে দেখবে, এ করতে পারে। এই টাইপের একটা অঙ্ক পড়ে পরীক্ষাতে, হয় এরকম পড়তে পারে বা এরকমও পড়তে পারে। একটা প্রবলেম তোমরা হোমওয়ার্ক করতে পারো এরকমভাবে, যে ভেক্টরটা দেওয়া আছে এরকম এ ক্যাপ সমান আছে i প্লাস 3j প্লাস 4k। বলা আছে যে ভেক্টরটির অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। এইটা একটা। আরেকটা দিচ্ছি আমি, 2 নম্বর যেটা করবে, দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2, 5, 7 এইভাবে, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 8, -5। তোমাকে বলছে যে এই দুটো বিন্দু থেকে আগে তোমার কাজ হবে ওটাকে এ বি ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। ওই দুটো স্থানাঙ্কের সাহায্যে এ বি ভেক্টর প্রকাশ করো। দেখো, এ বি ভেক্টর প্রকাশ করা মানে কি হলো, আমার বি বিন্দু থেকে এ বিন্দুকে বিয়োগ করতে হবে। এখানে এক্সের জায়গাতে 2 আছে, এখানে এক্সের জায়গায় -2 আছে, তাহলে 2 বিযুক্ত -2 মানে কত হবে, আবার বিয়োগ বিয়োগ প্লাস হয়ে যাবে, মানে 4 হয়ে যাবে। এটা দেখো 8 - 5 মানে কত আসবে 3, 3j হবে। এটা -5 - 7 মানে কত আসবে -12, -12 k ক্যাপ। প্রথমটা হবে i ক্যাপ, এটা j ক্যাপ, এটা k ক্যাপ। করলে তুমি এবি ভেক্টরটা পেয়ে যাবে। তারপর তোমার কাজ বলছে যে ওই এবি ভেক্টরের এর মান ও দিক নির্দেশক একক ভেক্টরটি নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করো, এটা। এই দুটো কাজ করে আনো, আরও অনেক প্রবলেম আছে, করতে পারো, ঠিক আছে।